আলিফ দুই জবর সান, সিন দুজের সিন, সিন দুপে শুন, হুম সান সিন শুন। সদ আলিফ দু জবর সন, হুম সদ সদ দুজের সিন, সদ দুপে সুন, সান সিন সুন। একদম। তা দু জবর তান, তা দুজের তিন, তা দুপে তুন, তান তিন তুন। দাল ইয়াটা বাদ যাবে হুজুর, তাই তো? বলেন। দাল দু জবর দান, হুম দাল দুজের দিন, দাল দুপে দুন, দান দিন দুন। ত আলিফ দু জবর তন, ত দুজের তিন, ত দুপে তুন, তন তিন তুন। র আলিফ দু জবর রন, র দুজের রিন, র দুপে রুন, রান রিন রুন। রান বললেন কেন? র আলিফ দুজা আবার কি হবে? রন। রন, হ্যাঁ। জি। রন রিন রুন। জি। নুন আলিফ দু জবর নান, হুম নুন দুজের নিন, নুন দুপে নুন, নান নিন নুন। একদম। লাম আলিফ দু জবর লান, লাম দুজের লিন, লাম দুপে লুন, লান লিন লুন। জি। জদ জদ আলিফ দু জবর জন, জদ দুজের জিন, জদ দুপে জুন, জান জিন আচ্ছা, জুন। অন্য ভাই কে আছেন? ভয়েস অন করুন তো তাড়াতাড়ি। অন্য ভাই ভয়েস অন করেন, আপনি ভয়েস অফ করেন প্লিজ ভাইদের মধ্যে। আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম আসসালাম রাস্তায় আছি, রহমতুল্লাহ। ওই জন্য ভয়েস অন করতে পারছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অন্য অন্য কেউ একজন করে পড়েন, অসুবিধা নাই। যারা রাস্তায় আছেন, কাজে আছেন, ওনাদের জন্য সমস্যা নেই। অন্যজন বলেন, অন্যজন যারা ফ্রি আছেন পড়া বলবেন, যারা পড়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলেন ভাই, কে বলছেন? ফজলে হক। আচ্ছা ফজলে এক ভাই, পড়া বলেন আপনি। সিন আলিফ দুই জবর সান, হুম। সিন দুই জবর সিন, দুই সিন জাবার দুই নাই, পেশ শুন, এটা দুই জের। সান শুনেন, সেন শুন। শুনেন, উপরে দুই থাকলে দুই জাবার বলবেন দুই সিন। জের। হ্যাঁ, আর নিচে থাকলে দুই জের। হ্যাঁ, আবার বলেন। জি জি। সিন আলিফ দুই জার হুম সান, হুম। সিন দুই জের সিন, জি। সিন দুই পেশ সেন শুন। হুম। সদ আলিফ দুই জবর সান, সদ দুই জার সেন, সদ দুই পেশ শুন, জি। সান সেন শুন। তা তা দুই জবর তান, তা দুই জের তেন, তা দুই পেশ তুন, তান তেন তুন। দা দুই জবর দান, দা দুই দানা, জের দিন, দাল। দা দুই দানা। পেশ দুন, দান দেন দুন। আচ্ছা, দা বলছেন কেন? দান বলেন, দান। জি। দান বলতে হবে। দাল। হুম, দান। দাল আর দু জাবার দান। দাল দুই জার দান, হুম ডাল দুই জবর দান দেন, হুম। দাল দুই পেশ দুন, দান দেন দুন। জি। তৈ ত আলিফ দুই জবর তান, হুম। তৈ দুই জার তেন, তৈ দুই পেশ তুন, তান তেন তুন। জি। রা আলিফ দুই জবর রান, রা বলবেন না এটাকে। রা দুই জার রেন, জি না, এটা রা রা না, দুই এটা হবে র। কি বলবেন? র র র র আচ্ছা, র আজকে যে র ভুলটা করলেন ওইটা র যেন দুই পরবর্তী। জার রেন। শুনেন, কথাটা শুনেন। আজকে যে ভুলটা করছেন ওটা আবার পরের দিন যেন না হয়। তার মানে রা বলবেন না, ওইটা হবে র। কি বলতে হবে? র র র দুই জার রিন, এটা র র বলতে দুই হবে। পেশ রুন, জি। রান রেন রুন। হুম নুন আলিফ দুই জবর নান, নুন দুই জার নিন, নুই নু দুই পেশ নুন, হুম। নান নেন নুন। জি। লাম আলিফ দুই জবর লান, হুম। লাম দুই জার লিন, লাম দুই পেশ নুন, লান লে আলিফ দুই জবর আলিফ দত দুই জার দিন, দত দুই পেশ দুন, দাহাত দেন দুন। আচ্ছা, ইয়া আর দুই একজন, জবর অন্যজন। ইয়া আলিফ দুই জবর আচ্ছা, ইয়ান, অন্য ভাই, ইয়া দুই জার ইন, ঠিক আছে, ইয়া অন্য দুই ভাই। পেশ উন। হয়েছে, যথেষ্ট। আপনি ভয়েস অফ করেন, অন্য ভাই বলেন, অন্য ভাই অন করেন। হুজুর উনি ওইটা সদের জায়গায় মানে জদের জায়গায় সদ বললেন। তাহলে মিস্টেক হয়েছে, এটাকে জদ। যেটা একটা নুক্তা আছে উপরে দেখেন, ফোঁটা, ওটাকে জদ বলতে হবে, জদ। হ্যাঁ, খুললে ওটা, ওটা বলতে হবে জদ। দদ না, কি বলতে হবে? জদ। বা দত সদ দত বলবেন না বলা নাকি? যাবে না। না, সদ বলবেন না, আবার দদও বলবেন না। দদ মানে ওটা পরে শিখাবো আপনাদেরকে, এখন যা বলছেন ঠিক আছে। তো এটা সদ না, ঠিক আছে? হ্যাঁ। অন্য ভাই মাইক অন করেন। আর আমরা সুযোগ দেবো এক থেকে দুইজনকে। মাইক অন করেন, যে যে বলবেন পড়া।
বাকি কোনো ভাই মাইক অন করেন প্লিজ, তাড়াতাড়ি। আচ্ছা, অনেকজনকে দেখছি আমি, কীভাবে আপনার ভয়েস অন করছেন না কেন? তাড়াতাড়ি বাকি যারা কাজে ব্যস্ত আছেন, মানে বাইরে সালাম আছেন একটু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুলবেন, মাইক খুলে বলার চেষ্টা করবেন। পড়া আমি ধরবো তবে তো আলিফ আপনাদের রিসিভ দুজাবার করবো। সান, হ্যাঁ। সিন দুজের সিন, সিন দুই পেশ সুন, জি। সান সিন সুন, হুম। সোয়াদ আলিফ দুজাবার সান, সোয়াদ দুই আচ্ছা যে শুনেন, সিন, আমি একটু বলি। সোয়াদ সদ, সোয়াদ দুই পেশ সুন, সান আমি বলি, সিন সুন। একটু শুনেন। সদ আলিফ দুজাবার সান বলবেন না, সন বলতে হবে। কে বলতে হবে? সন। সন মানে সদ জাবার স হয়, সদ জাবার কি হয়? স স। সা বলবেন না। সিন জাবার সা হয়, কিন্তু সোয়াদ সদ জাবার স। স। এটা মাথায় রাখতে হবে। তা চলেন। হ্যাঁ, আচ্ছা, সোয়াদ আলিফ দুজাবার সন, হুম। সোয়াদ দুজের সিন, সোয়াদ দু পেশ সুন, হুম। সান সিন সুন, জি। ত দুই, ত দুই, তা দুই যাবার তান, তা দুই যে তিন, তা দু পেশ তুন, তান তিন তুন, একদম দেল দুই যাবার দাল, দুই যাবার দান, দাল দুই যে দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, ঠিক। আপনারা ত দেখবেন ভুল বললে। আলিফ, হুম, বলেন। ত আলিফ দুই যাবার তান, ত দুই যে তিন, ত দুই পেশ তুন, তান জি। তিন তুন, র আলিফ দুই যাবার রান, র রান না, আলিফ দুই যাবার রন, রান না, রন রান র, না, রন র বলবেন। র রন, জি। র আলিফ, র আলিফ দুই যাবার রন, র দুই যে রিন, র দুই পেশ রুন, রন রিন রুন, হুম। নুন আলিফ, নুন আলিফ দুই যাবার নান, নুন দুই যে নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, জি। লাম আলিফ দুই যাবার লান, লাম দুই যে লিন, লাম হুম। দুই পেশ লুন, লাল লিল লুন, লাল না, লান। দদ লান হুম। লিল লুন, হুম, তারপর বলেন, অন্যজন বলেন একজন। দদ আলিফ, দদ আলিফ দুই যাবার দান, দদ দুই যে দিন, দদ দুই পেশ দুন, আচ্ছা ঠিক আছে, দান আপনার দুই যথেষ্ট। দুন। আর নেবো না, অনেক হয়েছে। আপনি ভয়েস অফ করেন। অন্য ভাই কে আছেন তাতে বলেন, টাইম নেই। অন্য কে আছেন পড়া বলার? কে বলবেন পড়া? যিনি পড়া বলতে চাইছেন পড়া বলেন। অন্যদের মধ্যে কেউ আছেন কেউ, নাকি আমরা শুরু করবো পড়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। চলেন, আপনি পড়া পড়া বলেন। জি, সিন দুইজের সান, সিন দুইজের সিন, সিন দুপে সুন, সান সিন হুম। সুন, সদ দুইজের সান, সদ দুইজের সিন, সদ দুপে সুন, সান সিন সুন, জি। তা দুইজের তান, তা দুইজের তিন, তা দুপে আচ্ছা, সান তিন প্রথমে তা তুন, দুজের কেন বলতেলেন? প্রথমটা তা দুই দাল যাবার। দুইজের দান, দাল দুইজের তিন, দাল দুইজের বলেন। আলিফটে কি? বলছে না হুজুর। বলছি প্রথমে ত দুজের কেন বলে ফেলেন? ত দু যাবার, তা দু যাবার ছিল এটা। দুই যে, না প্রথমেই ছিল দুই যাবার। আপনি একটু মিস্টেক করলেন। চলেন, আমি আবার আপনাকে, এটা কেটে গেছে, যাই হোক আমি দিচ্ছি, একটু দাঁড়ান। আবার পড়বেন আপনি। একটু সরি। হ্যাঁ, দেখা যাচ্ছে কি দেখেন তো? জি জি হুজুর। নাই, এখনো আসে নাই। নাই। আচ্ছা আচ্ছা। না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, আমার নেটওয়ার্ক ঠিক আছে। জি জি। তাহলে বলেন এবার, পড়েন। তা দুইজের তান, হ্যাঁ, তা তা দুই দুইজের যাবার। তান, তা দুইজের তা তিন, দু যাবার, ওটা তা দু যাবার। তা হুজুর আলিফটে বলছে না, আলিফটে বলছে না। না, এই 2 নম্বর লাইন আলিফ নেই তো। 2 নম্বর, আচ্ছা অন্যরা ভয়েস অফ করেন না ভাই, আপনারা বুঝেন না কেন? ভয়েস অফ করেন। আচ্ছা, আপনি এটা বলেন, তা দু যাবার, এটা বলেন, তা দু যাবার তান, এখান থেকে বলেন 2 নম্বর লাইনটা। তা দুজবর তান, তা দুইজের তিন, তা পেস্তুন, তান তুন, জি, আপনার নেটওয়ার্ক স্লো দাল হচ্ছে, দুইজের বলেন। দান, দাল দুইজের দিন, দুন, দান, দাল দিন দুন, জি। তোয়া দুজবর তোয়ান, তোয়া দুজের তিন, তোয়া পেস্তুন,
তান তিন তুন তারপরে রদুদের রন রদুদের ঋণ হুম। রদুকুন রন ঋণ রুন আচ্ছা এইটাকে বলেন তো আপনি কি বলতে চাচ্ছেন? নুদিদবর নান আপনি ঠিক করে বলতে পারছেন না, এটা মানে দুই যে আবার বলতে হবে, এটা কি? রদুদবর রন জি এইভাবে। আচ্ছা ঠিক আছে, অন্য ভাই একজন, মাশাআল্লাহ রাজু- সুন্দর হয়েছে। অন্য ভাই একজন বলেন তো দেখি, এইখান থেকে নিচের দিকটা বলাই। অন্য ভাই একজন বলেন, ভয়েস অন করেন, পড়া আমরা শুরু করবো, এবার পড়া দেব। কেউ আছেন বলার মতো? তাড়াতাড়ি আমি চেঞ্জ করব। কোনো ভাই আছেন যারা বলবেন? আচ্ছা শুরু করেন আচ্ছা, আজকের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ। প্রায় সকলের পড়াশোনা হয়েছে, অনেকজনের আমরা পড়াশোনা হয়েছি, তার জন্য না। খুবই সুন্দর লাগলো যে আপনারা সত্যি খুবই সুন্দর পড়া বলেছেন, খুবই ভালো লাগলো। মানে পড়া ভালোই পেরেছেন আপনারা, খুবই সুন্দর। এভাবে পড়া করবেন ইনশাল্লাহ। এভাবে যদি পড়া করেন খুব তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন। চলেন আজকে আমরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়াবো হুজুর, ইনশাল্লাহ। আপনি খাস করে একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি শিখে যাবো। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ, আপনাদের জন্য তো অন্তর থেকে দোয়া করছি আল্লাহর কাছে। দেখতে পাচ্ছেন আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড? জি হুজুর, দেখতে পাচ্ছি। জি পাচ্ছি, জি জি দেখতে আজ- পাচ্ছি হুজুর। জি আজকে আমরা আহ, কলমটা দেখা যাচ্ছে নাকি? কলমটা জি না দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কলম দেখাচ্ছিল না? আহ! এবার চলেন আজকে কলম দেখা যাচ্ছে না, আমরা পাচ্ছি না। এখন দেখতে পাবেন, এখন হটিয়ে দিয়েছি। আজকে আমরা একটা যে একটা গুরুত্বপূর্ণ, ডট দেখতে পাওয়া যাচ্ছে হুজুর। হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটা বিষয় পড়াবো আপনাদেরকে। সেটা হচ্ছে জি যে আমরা জেনেছি আগে প্রথম দিনে হারকাত সম্পর্কে পড়তে গিয়ে, ভালো করে বুঝবেন বিষয়টা। হারকাত সম্পর্কে আমরা যেদিন পড়েছিলাম, হারকাত সবাই দেখতে পাচ্ছেন লেখা আমার? জি জি হারকাত যেদিন পড়েছিলাম আমরা, আজকে একটা বোঝার ফ্যাক্ট আছে, অনেক সুন্দর জিনিস আজকে, একদম ধ্যান দিয়ে দেখবেন কিন্তু পড়াটা। হারকাত সম্পর্কে পড়তে গিয়ে আমরা এটা পড়েছিলাম যে যদি উপরে একটা দাগ হয়, ওটাকে আমরা জাবার বলি, তাই তো? জাবার, জাবার, জি এটাকে আমরা বলি জাবার। আর নিচে যদি দাগ হয় তো বলি জের। এই নিচে একটা দাগ মারছি, এটাকে বলছি জের। আর যদি উপরে একটা গোল ওয়ের মতো হয় তাহলে এটাকে বলতাম পেশ। বেশ। তো জাবারে আমরা পড়েছিলাম আকার, উল্টো দিক থেকে দেখিয়ে ফেললাম এটা আকার। আর জেরে হর্ষইকার, উল্টো দিক থেকে হয়ে গেল, কিছু মনে করবেন না, এইদিকে আসছে হর্ষইকার। জি আর পেশে হর্ষৌকার পড়েছিলাম তো আমরা, এ হর্ষৌকার হ্যাঁ। পড়েছি না পড়িনি? বলেন আপনারা হ্যাঁ না দিবেন। জি পড়েছি। হ্যাঁ পড়েছি। যেমন হ্যাঁ হ্যাঁ জাবারে আকার কেমন করে আমি উল্টো দিকে যাচ্ছে, আবার বলছি, কিছু মনে করেন তো, উল্টো দিকে গেলাম, আমি বুঝাচ্ছি। যেমন বা জাবার, জি বা জাবার, এই বায় একটা জাবার দেবো আমি, বা জাবার, তখন কি হচ্ছিল? বয় আকার বা। আর একটা উদাহরণ দিই আমি, জিম জাবার, এই জিম এর উপর একটা জাবার দিলাম, ইজিক্যাল টু জিম যা জাবার যা। যা হয় বর্গীয় জয় আকার দিই অথবা অন্তস্থ জয় আকার দিই, যেটাই দেন। যা মানে কি হচ্ছে? একটা ওই জাবারের জন্য একটা কি হলো আমাদের আকার হচ্ছে, দেখেন বাংলায় এইটা, হুম আকার। এইটা, জি, এটা কি হারাকাত বলে? এটা হচ্ছে হারকাত। ভালো করে বুঝুন, হারকাত তো ঠিক আছে, কিন্তু আমি আজকে নতুন যে বোঝাবার জন্য এটা বলছি, খেয়াল করবেন। এখানে একটা আকার আসছে, আসছে না? নেই? আসছে। জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা একটু পরে ফোন করছি ভাই, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি। হ্যাঁ মোটামুটি আধা ঘন্টা। হুম, আধা ঘন্টা পর ফোন করছি ইনশাল্লাহ। একটু ব্যাপার হচ্ছে এখানে দেখেন জের, জেরে হচ্ছে হর্ষইকার। হর্ষইকার যেমন উদাহরণ দিয়ে বলতে গেলে, আচ্ছা বাটাকে বাদ দিয়ে অন্যতে বলি, আমি শুধু বা দিয়ে বললে বুঝতে পারবেন না। জিম দেই, জিম দিয়ে শুরু করি, জিম জের আমরা পড়েছিলাম ইকুয়াল টু জি জি, জি জি। আর যদি আমরা মিম দিই এখানে, মিম জের ইকুয়াল টু ময় মি হর্ষই মি। তো আমরা এখানে আর ডিটেলসে যাব না, মানে যথেষ্ট বোঝার বুঝে গেছে। আমরা যেটা মেনটা নিয়ে আজকে একটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে এইটা নিয়ে, জাবার। বুঝতে পারছেন? আপনাদেরকে জি আজকে একটা জিনিস যেটা স্পেশাল বোঝাবো, সেটা জাবারটা নিয়ে। তার জন্য আমরা জের আর পেজ দেওয়ার যাচ্ছি না, ওটা দেখাচ্ছি না, ওটা আমি মিটিয়ে দিচ্ছি, এটা দরকার নেই। জি
এবার আপনারা খালি এইটাকে লক্ষ্য করেন যে জাবার দিয়ে যখন আমরা বলছিলাম, তখন জাবারের পরিবর্তে বাংলা হিসেবে আমাদের আকার আসছিল। একদম ক্লিয়ার, কোনো ভাবনা চিন্তার কিচ্ছু নেই বিষয়। দেখেন জাবারে আমাদের আসছিল আকার। এই আকারটা যেমন উদাহরণস্বরূপ বলেছিলাম আমি, এখানে সিন জাবার দিয়ে দিই, সিন জাবার ইজ ইকুয়াল টু সা। সা। এখানে আমি করে দিচ্ছি, সিন জাবার হবে আমাদের সা, এখানে ইজ ইকুয়াল টু সা। তাহলে এই যে একটা জাবার আসছিল বারবার, এই নিচে নিচে দাগ দিয়ে রাখলাম আমি, আপনি এটা চিনে রাখেন। এবার আমরা দেখব এমন কিছু হরফ আছে যেগুলোর উপরে এই জাবার আসবে, এই জাবারটা আসবে, এই জাবারটা আসবে, কিন্তু জাবারটা উচ্চারণ হবে না। ভালো করে বুঝেন, এমন কতগুলি হরফ আছে এই জাবার আসবে উপরে, কিন্তু জাবার উচ্চারণটা হবে না। বুঝতে পারছেন কেমন? আমাদের আরবিতে সর্বমোট বর্ণ হরফ হলো 29টি। কয়টি বলেছিলাম? 29টি। 29টির মধ্যে 9টা, 8টা বইয়ে 8টা লেখা থাকে, কিন্তু আমি 9টা বলি, আপনাদেরকে বুঝিয়ে দেবো। 29টির মধ্যে 29, আমি এখানে মাইনাস করছি, 29-এর মধ্যে -9, 9টা এমন হরফ আছে যেগুলোর উপরে জাবার আসে, কিন্তু জাবার উচ্চারণ হয় না। এটা ক্লিয়ার, ভালো করে বুঝছেন। সেগুলো কোনগুলি? সেগুলো হলো 9টি। আবার বলছি, 29টি হরফের মধ্যে এমন 9টি হরফ আছে যেগুলো জাবার আসে, কিন্তু জাবার উচ্চারণ হয় না। যেমন উদাহরণ দিচ্ছি, খ। 9টা কি কি আমি একটা একটা লিখছি এখানে। খ আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, শুধু বুঝেন এখন। র শুধু ধ্যান দিয়ে বুঝবেন, অন্যদিকে ই করবেন না। এখন পড়া বোঝাচ্ছে, এক ধ্যানে বুঝেন এদিকে। সদ, জদ, ত, জ, গাইন, কফ। ওয়াও, দুঃখিত, আমার ভাগ্যটা আজকে আমাদের খারাপ চলছে দুদিন থেকে। আবার কারেন্ট পালিয়ে গেল, বুঝতে পারলেন না? আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, জি। এই টিকটিক জি করছে। হুজুর, আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, আমার কারেন্টটা চলে গেল আবার। যাক আল্লাহ, কারেন্টটা চলে আসে, এটাই চাইছি, মানে এমন সময় গেল। দেখেন এই যে খ, র, স, দ, ত, দ, গইন, কফ, এই 9টা হরফ আমি একটু দেখেছি বাইরে থেকে। আমার আবার মাঝে মাঝে আমার কাট অফ করে দেয়, আমার ডিভাইস আছে তো, ভোল্টেজ বাড়লে কমলে দেখি। কারেন্ট চলে গেছে, কারেন্টটাই চলে গেছে। যাই হোক, একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিই, যত তাড়াতাড়ি হচ্ছে। যতটু চলে আমার এখানে, অফলাইন চলে গেলে জানবেন যে এটা শেষ হয়ে গেছে আমার, হ্যাঁ, চার্জটা। তো খ, র, স, দ, ত, দ, গইন, কফ, এই যে 9টা হরফ আছে, 9টা হরফের উপরে এই জাবারটা আসলেও জাবার উচ্চারণ হয় না। উদাহরণস্বরূপ একটা একটা করে লিখছি আমি, দেখেন একটা করে লিখবো, বুঝে যাবেন। ক্ষয় উপরে একটা জাবার দিয়ে আমি পড়ি, খ জাবার, এই ক্ষয়ের উপরে একটা জাবার দিলাম। তাহলে যখন আমি সিন জাবার সা বলছিলাম, মানে আকার আসছিল, তাহলে খ জাবার এই একটা, এই খ আসলে এই খ জাবারের জন্য তো এটা আকার হবে, তাই তো? কিন্তু এই 9টা হরফ বললাম না উচ্চারণ হয় না, তো এই আকারটা কিন্তু হবে না। আকারটা আমি কেটে দিচ্ছি, দেখেন আমি গোল করে, আচ্ছা কেটেই দিয়ে হবে, কেটে দিলাম, মানে আকারটা পড়া যাবে না। তাহলে আমাদের খ জাবার ক্ষয় পড়তে হবে। আরও উদাহরণ দিচ্ছি, দেখেন আপনাকে আরও। এই র পরপর নিচ্ছে আমি, রটা নিই, এই র এর উপরে জাবার, তাহলে ইজ ইকুয়াল টু, রয়ে তো র হয়ে গেল, আর জাবারে আকার হয়, এই আকার, তাহলে র জাবার রা হওয়া উচিত। কিন্তু বলেছিলাম আপনাদের এক্ষুনি বুঝলাম, এই 9টার মধ্যে হরফের উপরে জাবার আসলে জাবার উচ্চারণ হয় না বলেই আকারটা কেটে যাবে, মানে হারকাতটা কেটে যাচ্ছে। র জাবার কি হবে আমাদের, কি বলতে হবে আমাদেরকে, কি থাকলো তাহলে? র। র জাবার কিন্তু রই থাকলো, রা হবে না। ঠিক তারপরে আসে আমাদের সদ, আর একটা নিয়ে আমরা সদ, সদ জাবার আমাদের এখানে ইজিক্যাল টু দন্তা স আসলো, দন্তা সর পরে জাবারের জায়গাতে কি হওয়া উচিত ছিল আমাদের, আকার। তাহলে আমাদের সা হতো, কিন্তু যেহেতু জাবার উচ্চারণ হবে না, তার জন্য সদ জাবার স। অনুরূপভাবে, হ্যাঁ অনুরূপভাবে আবার লিখছি এক এক করে প্রত্যেকটা। দেখেন জদ জাবার, এই যে জদ, জদের উপরে জাবার আসছে, ইজিক্যাল টু আমরা লিখলাম বর্গীয় জব অন্তত যেটা লেখেন, তারপর এই যে আকারটা আসছে, এই আকারটা কিন্তু হবে না, কাটা। বুঝতে পারছেন? তাহলে জজ জাবার জ, এটা হলো। তারপরে পরপর লিখে দিচ্ছি আমি, দেখতে থাকেন যতটুকু আমার চলে। এখন বন্ধ হয়ে গেলে দুঃখিত, কিছু মনে করবেন না, যথেষ্ট আজকে যে পড়াটা দিচ্ছি এটাই করবেন। ত জাবার ত, এই ত নিয়ে আকার ছিল, আকারটা কাটা হবে। আচ্ছা পরপর লিখে দিই, তারপর ই করছি আমি। জ জাবার, এই জ জাবার ইজ ইকুয়াল টু
জ, এখানে দুটো কেটে দিই। সব আকারগুলো কেটে দিচ্ছি, আপনারা বোঝেন। যখন পড়াটা দিব আমি এটা জি 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 তখন জি জেনে নেবেন যখনই পিডিএফ দেবো আমি। তজা, আর আর তিনটা আছে গইন। আচ্ছা লিখেই দিই, এখানে লিখলাম তো গইন জাবার গ, এই যে গ এসছিল আসুক, চলে গেল আবার এসে, ইনশাল্লাহ আসবে। তাহলে গইন জাবার, এখানে গইন জাবার লিখলাম আমরা ইজ ইকুয়াল টু এই যে গ, গর পরে একটা আকার আসছে, এটাও কাটা যাবে। তারপরে কফ জাবার, এই কফ জাবার ইজ ইকুয়াল টু বড় কফ সবসময় কয় বয়ে ধরবেন, আর ওয়াও জাবার ইজ ইকুয়াল টু ওয়া, ওয়া মানে ওয়াবের পরে ওয়াবের পরে একটা আকার দিচ্ছি, কিন্তু আ হবে না, ওয়া। এবার আমি এগুলো কেটে দিলাম প্রত্যেকটা। তাহলে এখন পর্যন্ত আমরা শিখতে পারলাম কি, শিখতে পারলাম যে 9টা হরফ, এই 9টা হরফের উপরে যদি জাবার আসে, জাবার উচ্চারণ হয় না। কেমন হয় না? সিন যাবার সা বলছি আকার দিয়ে, কিন্তু খ যাবার খা হবে না, খ যাবার খ। ঠিক ওইভাবেই জিম যাবার যা, কিন্তু খ যাবার খ, র যাবার র, সদ যাবার স, জ যাবার জ, আলহামদুলিল্লাহ। ত যাবার ত, জ যাবার জ, গইন যাবার গ, কফ যাবার ক, ওয়াও যাবার ওয়া। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? মানে ক্লিয়ার পড়াটা জি বুঝতে কি পারছি। বললাম? মানে জি আমরা যে জি 29টা হরফ জি পড়ি, হুজুর। এই জন্য অনেক সময় আপনারা দেখবেন যে আমরা যেমন বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এক দুটো আয়াত পড়ে পড়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি লিখছি এখানে এবার। হ্যাঁ, আমার লেখাটা দেখবেন, আমি এখানে লিখছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই এইখানে কেমন লেখা হবে আশা করছি বুঝতে পারবেন, আমি দেখছি যেমনই লেখা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যখন আমরা এটা দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, জাবার যে দিচ্ছি আমি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমি। আচ্ছা জাবাজের বুঝে যাচ্ছে? জি এইখানে এবার দেখবেন আপনারা বিসমিল্লাহির রাহ, আচ্ছা এখানে রয়ের উপরে কি ছিল? একটা রয়ের উপরে কি ছিল বলেন? এখানে তাকবীর এইটাই যাবার জবর রয়ের উপরে। আচ্ছা কার মাইকটা খড়খড় করে আওয়াজ হচ্ছে, দয়া করে আপনি বন্ধ করেন, নইলে অন্যজনের ডিস্টার্ব হচ্ছে। তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু রয়ের উপরে একটা আকার ছিল। জি, রয়ের উপরে জাবার ছিল। আপনারা বন্ধ করবেন না, মানে আমাকে বন্ধ করতে হবে। দুঃখিত, আপনারা ভয়েসটা অফ করেন। আমি আপনাদের ভয়েসটা অফ করলাম, কারণ আপনাদের আওয়াজ আসছিল খুব, রিয়াজ ভাইয়ের। ঠিক আছে, আবার বুঝেন। তাহলে এইখানে রয়ের ওপরে একটা জাবার ছিল। রিয়াজ ভাই আপনি ভয়েস অফ করেন, আপনার আওয়াজ আসছে পাশ থেকে খুব, জিজ্ঞেস করলে বলবেন আপনি। র জাবার, এই যে এখানে একটা জাবার ছিল, তার রা হওয়া উচিত ছিল। ওই জন্যই আমাদের বয়স্ক যারা দাদুরা আছে দেখবেন, দাদিরা আছে, বা মায়েরা চাচিরা আগেকার, তারা কি পড়ে? বিসমিল্লাহির রাহমানির, এই যে রাহমানের পড়ে, আপনারা দেখে থাকবেন। জি তো এইটাই সিস্টেম আপনাদেরকে আমরা শিখাচ্ছি, রুলস নিয়ম। এই নিয়মটা শিখাচ্ছি যে আসলে রাহ হয় না, কোথায় কোথায় হয় না, ওইটাই শিখা দিকে 9টা আপনাদেরকে দিলাম আমি। এই 9টা হরফ যখনই আসবে তখন রা হবে না, মানে আ হবে না। যেমন করে র জাবার র হবে না, তাহলে র জাবার বলবো রহমানির, রহমানির, রহমানির। ক্লিয়ার? জি রাহমানির হবে না, রহমানির। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে রহিম বললাম। তারপরে একটা আমি সূরা ফাতিহার একটা আয়াত পড়ছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা পড়ি আমি শুধু আলহামদুলিল্লাহি, হ্যাঁ, রব্বিল আলামিন, আলামিন। আমি একটু তাড়াতাড়ি লিখছি, কিছু মনে করবেন না, দেখেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হামদুলিল্লাহি, হ্যাঁ লিল্লাহি, এই যে রব্বিল আলামিন। আচ্ছা এইখানে আমি দেখাবো যেটা আপনাকে, এই এই পজিশনটা দেখাবো। এই যে এখানে লক্ষ্য করেন, এটা ছিল কি র, কি ছিল আমাদের এটা? র রো দেখাচ্ছে, মার্কিং দেখাচ্ছে র। হলুদ হলুদ, জি হ্যাঁ।
এই যে রয়ের ওপরে জি একটা দেখাচ্ছে। জামাত ছিল, তাহলে আমাদের হওয়া উচিত ছিল র জাবার রা, মানে যেভাবে আমরা পড়েছি হারকাতে আকার হয়, মানে জি জাবারে আকার হয় পড়েছিলাম, সেই অনুযায়ী যদি আমরা ধরি তাহলে র জাবার রা হওয়া উচিত ছিল, তাহলে রাব্বিল আলামিন হতো। কিন্তু আজকের নিয়মে আমরা পড়লাম যে 9টা হারফ আছে আরবিতে, যে 9টা হারফের উপরে জাবার আসলেও জাবার উচ্চারণ হয় না, লিখাতে থাকবে কিন্তু উচ্চারণ হবে না, পড়ার সময় হবে না আমাদের। তাহলে র জাবার রা না পড়ে আমরা বলবো র জাবার র। এই জন্য আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, হি রব্বিল, লক্ষ্য করেন, হি রব্বিল, 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 রাব্বিল বলছি আমি, রাব্বিল না, জি না হি রব্বিল, রব্বিল, রব্বিল আলামিন। আচ্ছা, এটা একটা নিয়ে হলো। আপনারা বলেন শুধু রকে তো নিয়ে দেখছেন, র নিয়ে দেখাচ্ছেন, আর অন্য নিয়ে আমরা দেখাই। গায়রিল মাগযুবি আলাইহিম, এখানে গয়ন দিয়ে আছে, গায়রিল মাগযুবি আলাইহিম, এই যে আমি লিখছি এখানে গায়রিল, এই গায়রিল মাগযুবি আলাইহিম, আলাইহিম। এখানে যদি আমরা দেখি গায়রিল মাগযুবি আলাইহিম, এবার আমরা লক্ষ্য করবো কোন জায়গাটা, ওখানে র দেখছিলাম বারবার, এবার এখানে গয়ন পেলাম, গয়ন দিয়ে দেখি আমরা, তাহলে গয়ন যাবার গা হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমরা পড়েছি রুলসে গয়ন যাবার গা হবে না, কেন? গয়নটা ওই 9টা হারফের মধ্যে যে 9টা জাবার আসলে জাবার উচ্চারণ হয় না, অতএব গয়নের উপরে জাবার আসলেও গাইরিল বলবো না, আমরা গয়রিল বলবো। গয়ন জাবার গ, 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 গা না, গ, গ, তাহলে বলবো জি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আমরা দেখি ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন যখন আমরা পড়ছি, ওয়ালাদ-দাল্লিন পড়তে গিয়েও কিন্তু আমাদের যদটা মানে খ সদ, খ র সদ দ ত জ, এই যে জ আসছে এখানে কফ ওয়াও, ওয়ালাদ-দাল্লিন সদ দ, এখানে জ এসছে, ওয়ালাদ-দাল্লিন। তো ওয়ালাদ-দাল্লিন লিখতে গিয়ে আমরা এইভাবে লিখছি ওয়ালাদ-দাল্লিন, এই যে। তো ওয়ালাদ-দাল্লিন লিখার পরে আপনার এবার আমরা কোনটা দেখব? জদটাকে দেখব। এবার জদের দিকে লক্ষ্য করেন, জদ, তাহলে জ, এই দেখেন এই পজিশনটা আমরা দেখব, জ, এই জটা জদের উপরে জাবার এসছে, তাহলে ওয়ালাদ-জাল্লিন বলছি না আমরা, এটা হবে না, জি এটা সঠিক উচ্চারণ হবে জদের উপরে জাবার আসার সত্ত্বেও, যেহেতু আমরা পড়লাম জদটা এমন একটা হরফ যার উপরে জাবার আসলে জাবার উচ্চারণ হয় না, তার জন্য আমরা জদ জাবার বলবো যা হবে না, কি বলবো? গায়রিল গয়, 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 এখানে গতে গ হয়ে গেল, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই যে এই জায়গাটি লক্ষ্য করবেন, তাহলে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে যখনই জদ এইটা চলে আসছে, তো এই টা আমরা বলছি, আকার আ বলছি না, গয়নটা আমরা গয়ন যাবার গ বলছি, গয়ন যাবার গা বলছি না, গয়রিল, রটাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন র বলছি, র যাবার রা বলছি না। আর কি আছে দেখি, খ র সদ, যে এটা দাল্লিন কইলে ভুল হইব নি? এটাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে এটা বলি, এটাকে বলেছি যে এটা হচ্ছে দদ, আপনাকে বোঝাই আপনাদের সবাইকে, এটার উচ্চারণ হচ্ছে জিহ্বাটাকে ডান দিকে লাগাতে হবে, ডান দিকে চাবলে, ডান দিকে চাবল লাগিয়ে দ হবে না, উপরে লেগে যাচ্ছে আপনার, দেখেন দ না পুরোপুরি দ বলে তো দালের উচ্চারণ হয়ে গেল। তাহলে আপনাকে আমি দুইটা ডিফারেন্স লিখি, আপনি বলবেন এখানে, হ্যাঁ এখানে বলবেন, আপনি এখানে ডিফারেন্স লাগেন, তো বলেন এখানে, দেখি ডিফারেন্সটা এটা কি পড়লাম। বলছি হুজুর, আচ্ছা তাহলে তো আমাদের নামাজের মধ্যে যে আমরা বলি গয়রিল মাগজুবে, আপনি বললেন মাগজুবে, খুব সুন্দর তাহলে তো বলেছেন, খুব সুন্দর, যে আমি বুঝে গেছি, আপনার আর প্রশ্ন করার দরকার, আপনার উত্তর দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আগে আপনি এটা পড়েন, আমি সব ক্লিয়ার বলছি আপনাকে।
ইনশাল্লাহ উত্তর দিয়ে সঠিক বুঝিয়ে দেবো যে ওটা ভুল না ঠিক, ঠিক বুঝিয়ে যাবেন আপনারা। এটা পড়েন, দাল জাবার কি হবে আমাদের জি। বলেন? দাল যাবত দা। দাল জাবার দা। আবার যদি জজ জাবার দ বলি মানে, তাহলে দ দা মানে অ্যাকচুয়ালি মাখরাজ কিন্তু এক জায়গাতেই লাগছে দেখেন, জিহবারটা জি জি উপরের দাঁতে লেগে দা দ মানে এখানে মুখটা জি গোল আর মুখটা খোলা, এইটুকু ডিফারেন্স। তাছাড়া কিন্তু জি। মাখরাজ কিন্তু দালের ওইখানে লেগে গেল। তাহলে আমরা যে পড়েছিলাম হ্যাঁ, জিহবার বেদ। অগ্র, শুনেন আমি বলে ফেলি আগে, পুরোটা শুনেন তারপর জি বলবেন। জিহবার অগ্রভাগ মানে এই যে আগালটা উপরের দাঁতের গোড়াতে লেগে উচ্চারিত হয় তিনটা বলেছিলাম আমরা, তা দাল ত তিনটা বলেছিলাম, তাড়াতাড়ি। তা দাল ত তিনটা বলেছিলাম, তা হুম, তারপরে দাল তারপরে দাল ত ত। তাহলে ত আমাদেরকে এখানে আর একটা জুড়তে হবে, সেটা বলতে হবে দদ, তাই তো? দদ। মানে অ্যাকচুয়ালি আমাদেরকে বলেন, আপনি দদ বলছেন, দদ বলেন কোথায় লাগছে দেখেন, কোথায় টাচ করছেন আপনি আগে বলেন নিজে আমাকে, দদ কোথায় লাগছে? যে দাঁতের গোড়ায় আর জিভের ঘেরে লাগছে তলায়। কি না? হুম। জি তাহলে আমাদের কি হওয়া উচিত? তাহলে চারটা হরফ হওয়া উচিত কি না? তাহলে আমাদের এখানে চারটা হরফ হওয়া উচিত, যে উপরের দাঁতের গোড়াতে লেগে আমাদের চারটা হরফ বের হয়, তা দাল ত দদ, এটা হওয়া উচিত। কিন্তু এটা রং, এটা সম্পূর্ণ মিস্টেক, একদম ভুল। তার মানে দদ কখনোই আমাদের এইখানে লাগবে না, উপরের দাঁতের গোড়াতে লাগবে না, এটা ভুল। জি হ্যাঁ, এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি আসি, যে দল লিঞ্জে পড়ছি তাহলে কি হবে। এখানে দুইটা উত্তর দেবো আপনাকে। এক, প্রথম কথা, আপনাদের যে কারসাবরা পড়েন জিনারা পড়েন ওনাদেরকে প্রথম কথা জিজ্ঞেস করবেন যে দদের উচ্চারণটা, যে প্রশ্নটা আমি আপনাদের করলাম ওই প্রশ্নই করবেন, যে হুজুর দদের উচ্চারণটা জি কোথা থেকে বের হবে, মানে জিহবাটা বা এই কোথায় লাগবে আমাদের, জিজ্ঞেস করবেন। আমি জানতে চাইছি এবার বলবেন, আমি কিচ্ছু বলবেন না জি আমরা এখানে শিখি ওইখানে করি এই করি, কিছু বলার প্রয়োজন নেই। জি বলবেন জি। হুজুর আমাদের। ভয়েস তোর আওয়াজ হচ্ছে। আচ্ছা, কার মাইকের আওয়াজটা হচ্ছে, ভয়েসটা অফ করেন প্লিজ, তারপরে আবার আবার বলবেন, সাদ্দাম ঠিক আছে? ভাই। জি। তো শুধু এইটুকু প্রশ্ন করবেন যে হুজুর দদের উচ্চারণটা কিভাবে বের হয়, যেমন আমরা পড়েছিলাম একটু কথা শুনছিলাম, বা বলতে গেলে দুটো ঠোঁট লাগায় বা, বা মিম বলতে গেলে মিম লাগাচ্ছি, তাই মাখরাজটা বলে দেন আমাদেরকে যে দদটা কোথায় কি লাগবে না উচ্চারণ হবে। উনি যদি বলেন যে জিহবার আগালটা উপরের দাঁতে লাগবে গোড়াতে, তাহলে ঠিক আছে দদ। আর যদি বলেন যে না, জিহবার ডান দিকটা অথবা বাম সাইডটা, সাইড বলছি সাইড, আগাল না, এই যে সাইড বা এই সাইড, যে কোনো এক সাইড কোথায় লাগবে, ডান দিক অথবা বাম দিকের চাবলের দাঁতে, চাবলের দাঁত বুঝেন তো, সাইডে কামড়াচ্ছে আমরা, জি সাইডের জি জি দাঁতে। তাহলে সাইডে লাগলে দ দ দ, আচ্ছা দ বলতে পারেন আপনি, দ সাইডে লাগিয়ে বলতে পারেন, উপরে লেগে যাবে। কিন্তু তারপরে বলি এর সঠিক উচ্চারণটা হচ্ছে দ দ। আচ্ছা দ মনে হচ্ছে দ বলছে আমি অ্যাকচুয়ালি, কিন্তু পুরোপুরি একদম ক্লিয়ার দ হবে না। যেমন আরো উদাহরণ দিয়ে বলে আপনাদেরকে, ওয়াও, এই ওয়াউজের বি ওয়াও। যদি বলে ফেলি আমরা, ওয়াউজের বি যদি বলে ফেলি, তাহলে এটা কি সঠিক উচ্চারণ হবে? বি হবে? আবার বলছেন, জি নেই। অউজের যদি বি বলি, বি আমার ঠোঁটের দিকে তাকান, বি বি, এটা কি সঠিক উচ্চারণ হচ্ছে? জি না হুজুর। হচ্ছে না। এটা বি, এটা কিসের ও মাখারাজ হয়ে গেল বলেন আপনারা, কিসের মাখারাজ? জি। ওজির বি। মাখারাজটা হয়ে গেল অজর বায়ের, উই। মাখারাজটা কিসের গেল? বে। বায়ের মাখারাজ হয়ে গেল, বাজের বি, বাজের বি। আর ওয়াউজের বি যদি বলে ফেলেন ভি। তাহলে তো দুটো একই করে ফেলেন। ওজের বি যদি বলেন, বি মানে দুটো ঠোঁটকে যদি লাগিয়ে ফেলেন তাহলে তো একই হয়ে গেল, বাজের বি আর ওজের বি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা কি থাকলো? নাথিং, কিচ্ছু না। তাহলে এটা তো হতে পারে না কোনোদিন, জি হারফের দুইটা একই হবে এমন হবে না। তো ব্যাপার হচ্ছে ওজের ভি হবে, মানে উপরের দাঁত নিচে ঠোঁটে লাগান, ভি 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 ওজির বি। ভি। ওজির বি। তখন বুঝে গেলাম একদম কাছাকাছি আছে বলে মনে হচ্ছে, ওয়াজের হ্যাঁ কাছাকাছি আছে বলে একদম আমরা মনে হচ্ছে বি বলে ফেলছি আমরা। অনেকে হয়তো ওটা বের করতে পারছেন না, বি বলছেন শর্টকাটে। ঠিক অনুরূপ ভাবে অনেকে ওয়ার্ড থেকে এই না বলতে গিয়ে পুরোপুরি দ বলে ফেলে, দ। এবার লাস্ট কথা আপনাদেরকে বলি, তাহলে নামাজে পড়ে হুজুর কি হবে? হ্যাঁ আপনাদেরকে জানাই, যদি আপনারা দ পড়েন একবারে জজ যাবার দ, এটাও গুনাহ হবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? ভালো জি বুঝেন। দ যদি বলে ফেলেন এটা গুনাহ হবে না, এই জন্য গুনাহ হবে না যে দটাকে অনেক উলামারা সরাসরি দ বলেন, দ যেমন আপনারা বলছেন। আবার অনেকে যাবার আমি যেমন বলছি এটা বলেন, কিন্তু আসল উচ্চারণে হচ্ছে এইটার, এটা রুলসের সঙ্গে ফিট হয়, এটা রুলসের সঙ্গে ফিট হয় না। জি তারপরেও যদি কেউ দ বলেন, জদ্দাবাদ দ মানে বলার অসুবিধায় যদি দ শর্টকাটে বলে ফেলেন,
তো গুনাহ হবে না, অর্থ পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের যে জি হুজুররা যে নামাজে পড়ে থাকেন, তাহলে কি নামাজ বাতিল হয়? জি না, একদম না। সম্পূর্ণ নামাজ হয়ে যায়, কোনো অসুবিধা নেই এবং গুনাহও হবে না। কিন্তু তারপরে বলবো যে রজ্জাবার সঠিক উচ্চারণ যদি আপনি বের করতে চান, তাহলে ডান দিকে বা বাম দিকে চাবল লাগিয়ে বলবেন র র। আচ্ছা, র বলছি না, রটা ক্লিয়ার, র বলছি না। র বলতে গেলে তো জয়ের উচ্চারণ হয়ে গেলো, এই জয়ের উচ্চারণ হলো র। হুম, উপরের দাঁতে এই ডগাতে লেগে জিহ্বার আগালটা র, এটা আলাদা। আর চা বলে লাগানো র, এটা আলাদা। মানে এক কথা, জিহ্বাগুলোকে ঠিক জায়গায় লাগাবেন, বেরিয়ে যাবে জি, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জি। হুজুর এটা বাংলায় লিখে দেন। হ্যাঁ, বাংলায় যদি লিখি, বাংলায় সব লিখতে এই জন্যই পারবো না যে বাংলায় তো অত কটা আসে না। বাংলায় আমাদের কয়টা আছে বলেন? জি। একটা হচ্ছে বর্গীয় জ, আর একটা হচ্ছে অন্তত জ। আর কিছু আছে? আরেকটা কি আছে? লেখা আছে তো। আর কিছু আছে? ওটা কি অন্তস্থ জয়ে ব হবে নাকি বলুন তো? না না, আমি কি বলছি, আমাদের জ উচ্চারণ করার জন্য জ বা যা, এই যা উচ্চারণ করার জন্য বাংলাতে কয়টা হরফ আছে আমি লিখছি। একটা দেখবেন, যারা জানেন জানাবেন আমাকে। একটা এটা আছে, আর একটা এটা আছে, তাই তো? জি। আর আছে কি, আমি ওটা জানতে চাইছি। না। না, আর তাহলে নাই। আমাদের আরবিতে কয়টা আছে এবার দেখেন, আমি পরপর লিখছি। জিম, জিম হচ্ছে জ। যা, আচ্ছা জাবা জিম। দিয়ে লিখছি আমি, যা, জ। যা যা। যা করছো। তারপরে একটা ছেড়ে গেছে, যা, যা। জ। কটা আসলো বলেন তো? যা। কয়টা আসলো? পাঁচটা। পাঁচটা এসেছে তো? সবই বর্গীর জ কিংবা উঞ্জা দিয়ে। এবার বাংলা বাংলা দিয়ে মিলাই, কোনটাকে কি মিলাবেন বলে আমি একটা মিলালাম, ধরেন এটা দিয়ে এটা মিলিয়ে দিলাম, আর এটা দিয়ে এটা মিলিয়ে দিলাম, বাকি তিনটা। জি, আছে। তার মানে এই জন্যই বাংলা দিয়ে কখনো আরবিকে কখনোই মেলানো যাবে না। এই জন্য আমরা বলি জি, সরাসরি আরবি দিয়ে পড়েন, আরবি দিয়ে মুখস্থ করেন, আরবিটা সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করেন। বাংলা দিয়ে আমি আরবির এটা কোনোদিন মিলাতে পারবো না সঠিক। বুঝতে পারলেন তো? জি, এই জন্য আমরা এতটাই জোর দিই বারবার কোরআন শেখার ক্ষেত্রে, যে বাংলা ইংরেজি সব শিখছেন বছর বছর দিয়ে, কোরআনটা 6 মাস সময় দিয়ে শিখবেন না, তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে আল্লাহকে বাহানা দিব কিভাবে? আমরা বলবো নাকি যে হ্যাঁ আল্লাহ আমরা সময় পাইনি, সুযোগ পাইনি? জিন্দগিতে শুনবে না ভাই। এই জন্য আমরা বলি এটা মাস্ট, একদম ওয়াজিব, জরুরি, ফরজ সবার উপর কোরআন শেখাটা। এই জন্য আমরা বারবার জোর দিই। আপনাদেরকে তো জি, শিখতে হবে এবং আপনাদের সন্তানদেরকেও শিখাতে হবে। আপনারা শিখেন, তারপর ছেলে মেয়েদেরকে নিজে জি, শিখান, ইনশাআল্লাহ। কোনো লোকাল হুজুরের কাছে শিখান, অথবা আমাদের যে কিডসের বাচ্চা, মানে বাচ্চাদের যে ব্যাচ আছে সেখানে ভর্তি করে দিন। কিন্তু আপনাদেরকে যে কোনো জায়গা থেকে শেখাতে হবে। হয় আপনাদের গ্রামের লোকাল জায়গা থেকে শিখান, অন্য কোথাও ভর্তি করে দেন অনলাইন, অথবা আমাদের কাছে ভর্তি করেন। কিন্তু জরুরি নিজে শেখার সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেদেরকেও শেখাতে হবে। কারণ এই বুঝতে পারছেন তো, বাংলা দিয়ে আপনি যদি কোরআন পড়েন, তো আমি এখানে কিভাবে উচ্চারণটা কিভাবে করাবো? হ্যাঁ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা বাংলা লিখবো কিভাবে বলেন আপনি? আর উচ্চারণ কিভাবে করবেন বলেন? আমি যদি এখানে লিখে দিই ইজাজুল জিলাতিল, কি দিয়ে লিখবো? কখনো বুর্গি জ দিয়ে লিখলাম, কখনো অন্তত জ দিয়ে লিখলাম, আমি ইজাজুল জিলাতিল লিখলাম। আবার দেখি, জিলাতিল আরজু, আর এটা কি লিখবো? এটা আমি বুর্গি জ দিই, আরজু, জিলজালা একবার অন্তে জ দিচ্ছি, একবার বুর্গি জ দিচ্ছি। এবার পড়েন, এবার সঠিক উচ্চারণ কি করে আমরা পড়বো? শুদ্ধ উচ্চারণ বলেন তো, কেউ পড়ে দিতে পারবেন এটা জি, বাংলা থেকে? না, বাংলা দিয়ে হবে না। কোনোদিন জি না, শুদ্ধ উচ্চারণ আসতে পারে? কোনোদিন আসতে পারে না। জি না। অতএব জিন্দেগিতে কেউ যদি বলে থাকে ভুল কথা, এটা কোনোদিন বাংলা থেকে কোরআন পড়া হয় না শুদ্ধ, ভুল হবেই, মিস্টেক হবে এবং গুনাহ হবে, মানে এর অর্থ পরিবর্তন হবে, কোনোদিন আপনি করতে পারবেন না। এবার এইটা কত কি আছে আপনাকে এবার আমি লিখে দেখাচ্ছি, তাহলে বুঝবেন এখানে। যেগুলো তারা মিটাচ্ছে না, এগুলো যা যা বোঝাচ্ছি পরপর, এগুলো সব দিয়ে দেবো, তাহলে আপনাদের মনে থাকবে যেগুলো ওরা বুঝিয়েছিল, তাই তো? এটা মিটাচ্ছে না কিছু। জি, হ্যাঁ, এবার আমি যখন আরবিটা লিখবো, তখন আরবিটা লিখে এটা দেখেন কত কি আসছে। কত কটা আলাদা উল্টা ইটা আছে এদের। আমার তাড়াতাড়ি লেখার জন্য হাতের লেখাটা খারাপ হলেও খালি কোনো বোঝার চেষ্টা করেন। ইদা জি, জি, জি লা তিল আর জিল জা লা। এবার যখন আরবিটা যখন অরিজিনাল উচ্চারণ করতে চাইবেন, তখন অটোমেটিকলি আসল উচ্চারণটা বের হবে। কিভাবে বের হবে? কারণ আমরা এখানে পড়েছি দা, দাটা আমরা জিহ্বার আগালটা উপরের দাঁতের এখানে টাচ করবো, তাহলে অটোমেটিক ইদা ইদা
ইদা একটা উচ্চারণ, একটা মাখরাজ হয়ে গেল, একটা প্রোনাউন্সিয়েশন হয়ে গেল আলাদা, ইদা, ক্লিয়ার। এবার আমরা এটাকে বলবো, এটা বলছিলাম যা, যা এভাবে বলেছিলাম, যত হাওয়া বের করতে পারবেন যা, তখন কি বলবো, ইদা জুল, চেঞ্জ হয়ে গেল তখন, ইদা জুল, ইদা জুল। তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশন কটা চেঞ্জ হচ্ছে দেখেন, ইদা জুল জিলাতিল আরদু, এখানে আবার আরেকটা আলাদা, এখানে আবার ডান দিকে লাগছে আরদু, আরদু, তাহলে তিনটা তিন রকম হয়ে গেল। কিন্তু আমি এখানে বাংলায় উচ্চারণ করলে কি পারতাম? হবে না, এটা কোনোদিন হবে না। জি কোনটা না। কি করে বুঝবে না? এই জন্য আমাদের সব সময় কোরআনটা আরবি থেকে পড়তে হবে, আরবি থেকে মুখস্থ করতে হবে, দোয়াগুলো আরবি থেকে পড়তে হবে, আরবি থেকে মুখস্থ করতে হবে। কেন এটা মাস্ট? তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দরুদ শরীফ লিখে দেখাচ্ছি আমি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সল্লি দেখাচ্ছি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। কত মারাত্মক বড় ভুল পড়েন দেখেন, কত বড় ভুল আপনাকে দেখাচ্ছি, একাধটুকু ভুল না। এমনকি আমাদের অনেক হুজুরকে পড়তে দেখেছি আমি, এক দুইজন হুজুরকে আমি ভুল ধরে দিয়েছি আমার জীবনে। জুম্মার খুতবা দিচ্ছে, বলছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মারাত্মক বড় ভুল। আবার কেমন হুজুর আমি জানি না, তবে নিজের পড়া শুদ্ধ না, এইভাবে ভুলভাল করছে, এবং একাধটুকু বল না, মারাত্মক বড় ধরনের ভুল এটা। এত বড় ভুল যে আপনার গুনাহ হবে। কিভাবে মানে বুঝাচ্ছি আপনাকে, চলেন মানে বুঝে নেবেন। আপনারা দেখেন, মানে বুঝলে বুঝে যাবেন। আপনারা কেউ বলেন তো, এটা শোনান তো, এটা পড়েন, একজনকে পড়ে, এখনো জয়েন হচ্ছে কোনো ভাই, কে জয়েন হচ্ছেন দেখি, সাত্তার খান ভাই, আপনি এত দেরিতে আসলেন কেন? কত কি গুরুত্বপূর্ণ, কত সুন্দর পড়া আজকে আলোচনা করলাম আমরা, এত দেরিতে আসলেন কেন সাত্তার ভাই? তাহলে এবার আপনারা দেখেন, এই যে আল্লাহুম্মা, আপনারা কেউ পড়েন তো এটাকে একবার দেখি, দরুদ শরীফটা একটু পড়েন, দরুদ শরীফটা কেউ কে পড়েন? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা, আলা, একজন 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 বলেন। জি আল্লাহুম্মা কামরুল ভাই সাল্লি পড়েন। আলা, আচ্ছা কামের ভাই পড়েন, হ্যাঁ পড়েন। সাল্লি আলা মুহাম্মাদিন তারপর ওয়া বলেন, আলা আলি মুহাম্মদ। আরেকজন পড়েন এবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা, না না, আর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হুম, ওয়া আলা আলি বাস এই যে মুহাম্মাদ। এই যে এইটুকুনের জন্য আমি বলছিলাম। আর একজন পড়েন, আরেকজন পড়েন জলদি। কি ব্যাপার ভাই, মুখ খুলেন, আপনারা পড়েন, কাউকে বলছি একজন মুখ অন করেন না, মাইক জাস্ট ট্রাই করেন না। আমাদের এটা শিক্ষা প্র্যাকটিস করার জায়গা এটা। বিসমিল্লাহির হ্যাঁ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হুম, ওয়া আলা, মিস্টেক হলো, পড়েন, ওর সমস্যা নেই। কোথায় গেল? তারপরে আচ্ছা আরেকজন, আরেকজন পড়েন, ঠিক আছে সমস্যা নেই, বলেন অন্যজন বলেন। শোনেন যথেষ্ট, আমি যা দুই তিনজনের যা শুনলাম, দেখা যাচ্ছে না কোথা থেকে আচ্ছা কোথায়, দুই তিনজনের যা এক শুনলাম, সাইডে হয়েছে। এবার আপনাদেরকে বুঝিয়ে দিই এই পড়াটা, এবার এবার ক্লিয়ার বুঝতে পারবেন ভুলটা কোথায় হয়। অধিকাংশ লোকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে এটার অর্থ কত বড় ভুল দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বা এখানে হাদিসে বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মাদের ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আবার বলা হচ্ছে ওয়া আলা আলী মুহাম্মাদ, এবং আমাদের নবীজির বংশধরের উপরেও তুমি শান্তি বর্ষণ করো। এই যে ওয়া আলা, আলা এটা বলতে হবে আলা আলী, তার মানে মোহাম্মদ সোসামের বংশের উপরে, মানে নবীজির বংশের উপরেও, আলা মানে উপরে। তো এবার আমাদের মিস্টেকটা কোথায় জানেন? হুজুররা অনেকে বলে বা অনেকে মানুষে পড়ে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ, ওয়ালা আলী বলছে ওয়ালা আলী, কত বড় ভুল দেখেন। ওয়ালা, এই লা মানে লাম আলিফ জামা লা, মানে আরবিতে লা হয়, বাংলা হচ্ছে না, বাংলায় কি বললাম না। তাহলে আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপর শান্তি বর্ষণ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা আলী মুহাম্মাদ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার মানে শুধু মুহাম্মাদের উপর বর্ষণ করো কিন্তু মুহাম্মাদের পরিবারের উপরে করবা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে কত বড় আমরা মারাত্মক বড় ভুল করছি ওয়াজানতেই। জেনে বুঝে কেউ বলবে, আপনাকে জিজ্ঞেস বলতে বলে আপনি বলবেন যে ওয়ালা আলী, আল্লাহ তুমি জি না। মোহাম্মদের উপর করো, নবীজির মায়ের মানে নবীজির আত্মীয়ের উপর করবে না, মেয়ের উপর করবে না, তার নাতিদের উপর করবে না, হাসান, এগুলো বলবো আমরা? জি না,
জি বলতে না। না বলতে পারি না আমরা, কত বড় মারাত্মক বড় ভুল আমরা বলছি। আজকের পর থেকে যারা এরকম বলেছেন কখনোই ভুলটা করবেন না, ওয়া আলা আলী মোহাম্মদ বলবেন, ওয়া আলা আলী, এইটাই হচ্ছে শুদ্ধ উচ্চারণ, দেন এইটা ওয়া আলা আলী। হ্যাঁ, এটা না ওয়ালা আলী না, এটা ভুল, ওয়ালা না, ওয়া আলা। তো যাই হোক, ওয়া শেষ আলা আলী মোহাম্মদ। যে আজকের যে পড়াটা আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে যেটা বুঝালাম, 9টা হরফ আগামীকালকে না দেখে মুখস্থ শুনবো আপনাদের কাছে, দেখে দেখে না, কিন্তু কেউ দেখে বলবেন না একদম। এই 9টা হরফ আপনাদেরকে মুখস্থ করে আসতে হবে। খ, র, স, দ, 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 গইন, কফ, ওয়াও। বলবেন এইভাবে, যেমন সব হরফ আমি লিখে দিচ্ছি এখানে, সব বেশ শেষে লিখে দিচ্ছি, সব বেশ শেষে আবার লিখে দিলাম। এমন হরফ, এটা পরে আজকে ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। এমন হরফ, এমন হরফ যেগুলির উপর জাবার আসলেও জাবার মানে জাবার এইটা উচ্চারণ হয় এটা না। এটা এটা জি। উচ্চারণ হয় না। লেখা বোঝা যাচ্ছে আমার? জি। জি। এগুলি সেগুলি হলো 9টি। 9টি কি কি এখানে এখানে আবার লিখে দিচ্ছি, যদিও উপরে লেখা ছিল খ, র, সদ, ওয়াদ, ضاد ত, ত, জ, গ, গইন, আইন, কফ, ক, ওয়াও। কাফ। কাপ বলবেন না, এটাকে ক, কফ। কি বললাম? ক, কফ। জি, এটা قاف কফ, এটা কাপ না। আজকের মতো পড়া আমাদের এখান থেকে আপনাদের পড়া থাকলে আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ পরে। তাহলে আমরা শেষে একটু কথা বলে নিই, আমাদের লাস্ট যেগুলো পড়ালাম, যেগুলো কথা হলো, আজকের যে পড়াটা পড়ালাম, এখান থেকে এটা হটিয়ে দিই। এবার শুনেন, আজকে আমরা মেন ফ্যাক্ট মানে যে বিষয়টা মেন পড়লাম সেটা হচ্ছে যে পড়া ধরেছি, ধরার পরে মেন যেটা আপনাদের বুঝিয়েছি সেটা হচ্ছে অনেকগুলি কতগুলি হরফ আছে আরবিতে যেগুলোর উপরে জাবার আসে, জাবার উচ্চারণ হয় না, সেগুলো 9টি। এইভাবে আমার দিকে দেখে দেখে বলতে হবে। খর শব্দ তদ গয়ন কফাও, খর শব্দ তদ গয়ন কফাও, খর শব্দ তদ গয়ন কফাও, যত স্পিড করতে পারেন, খর শব্দ তদ গয়ন কফাও। তা আপনি এইভাবে এত স্পিড করবেন মুখস্থ, যেন যে কোনো সময় আপনার ঠোঁটস্থ মুখস্থ হয়ে থাকে, মাথায় থাকে, যখনই আমরা পড়ব, যেখানে আসবে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين ط বলা মাত্র ত বলে ফেললাম, তা বলছি না, ত ত ত যাবার ত। গায়রিল মাগযুবি, গায়রিল বলা মাত্র গ বললাম, গা বলছি না। ওয়ালা যালিন, দ বলতে গিয়ে দা বলছি না, দ দ বলছি। তো এইভাবে যেখানে আসবে এইগুলো সেখানে আমরা অটোমেটিক অ বলবো, আ না। কখন পারবেন? যখন এগুলো মুখস্থ ঠোঁটস্থ থাকবে, আপনার ঠোঁটে থাকবে এইভাবে। খর শব্দ দদ কয়েন কফাও, যতবার আমাকে বলতে বলবেন খর শব্দ দদ কয়েন কফাও, খর শব্দ দদ কয়েন কফাও, খর শব্দ দদ কয়েন কফাও। আমরা একটু মিস্টেক হচ্ছে না কেন? এত বেশি মুখস্থ করেছি আমরা। তো এইভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে। আগামীকালকে সবার কাছে আমি না দেখে শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আগামীকালকে না দেখে ইনশাআল্লাহ। শুনবো সবার কাছে। এটা কি আর হুজুর, জি বলেন। যদি ভুলে ভুলে এটার লগে যাবার ফলা হয়ে যায়, হুম। তাইলে কি এটা উচ্চারণ বদলি অর্থ বদলি দিব কি কি? না, এটার জন্য অর্থ হয় না, এটা আপনার পড়া সুন্দর করার জন্য। আমাদের লাহান দুই প্রকার আছে, প্রথমে পড়িয়েছি বুঝিয়েছি। জি, এই আগামীকালকে আপনাদের ক্লাস আছে, কালকে আসবেন ইনশাল্লাহ। তো আজকে এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন পড়াটা, আমরা শেষ করবো, 10:15 বেজে গেল। কোনো কিছু জি। প্রশ্ন আছে এর মধ্যে, কোনো কিছু বোঝার জানার? জি, কারো কিছু বলার থাকলে বলেন, নাহলে আমরা ক্লাস শেষ করবো। হুজুর, জি বলেন। বলছি আমি একবার পড়ছি, উচ্চারণ যদি ভুল হয় একটু বলবেন, না, হ্যাঁ? ওইটা তো আগামীকালকে ধরবো। জ, র, স, জ। হুম। না, একটু উচ্চারণটা বলে দিন, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা, খ, র, স, দ, খ, র, স, দ। আপনি স্লো ভাবে একবার বলে দেন উচ্চারণটা আমি কোথা থেকে এখানে না, কিভাবে আমি হচ্ছে। আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। খ, র,
সদ র বদ ত সদ আপনি কথা বলেন না ই উঠে যাচ্ছে তো আবার খ জি র সদ বদ ত র গাইন কফ ওয়াও এই হচ্ছে 9টা। আমি আবার উচ্চারণ করে গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বাকি সবাই জি আগামীকালকে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুন, এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।